আমাদের ভাব কোনটা? ভাব আমাদের একটা ভাবও নাই, না ভক্তিও নাই। এই ভাব আর ভক্তি যদি কোনো জীবের না থাকে, তার জন্ম দেখা। এই ৮০ লক্ষ যোনি ভ্রমণ করার পর আমরা মানব জন্ম পাই, সোজা কথা নয়। তাহলে এতগুলা জন্ম ভ্রমণ করার পর আমরা মানব জন্ম পাই। এই মানব জন্ম পায়া যদি আমাদের ভাব ভক্তি না থাকে, তাহলে মনুষ্য জন্ম দেখা। বৈষ্ণবরা কত সুস্থভাবে গোবিন্দের সাধন ভোজন করতেছে, মালা ধরতেছে, তাও যদি তার দয়া না হয়, যদি দয়া হয়, তাহলে মুক্তি পাইব। এত কষ্ট করার পর যদি গোবিন্দের দয়া তার না হয়, তাহলে আবার মৎস্যধামে আসতে। ভাই মহাজন বলতে আগে আচার শুদ্ধ করো, নহলে হরে কৃষ্ণ বিফলে যাবে। তাই মহাজন বলছিল, কলিযুগে কৃষ্ণ নাম সকলে গাহিবে, নাচিয়া গাহিয়াও জীব নরকেতে যাবে। ভগবদ গীতা শ্রী শব্দে সুন্দর, সুন্দর বস্তুকে শ্রী বলা হয়। শ্রী শ্রী মানে সুন্দর। ভগবদ গীতা, হ্যাঁ, ভগবত বলতে ভাব ভক্তি ধরি রাখা। ধর্ম কাহাকে বলে? মানে ধরি রাখা। যত ধরিবেন তত ধর্ম, করিবেন না অধর্ম, নাকি? তাহলে এই ভাব ভক্তি ধরি রাখা, তাহাকেই বলা হয় শ্রীমদ্ ভগবত। গীতা শব্দের ত্যাগ, ত্যাগের অপর নাম গীতা। মানে ভাব ভক্তি কয়টা ভাব? ৫টা পঞ্চভাব, নাকি? পঞ্চভাবের মধ্যে শান্ত, দাস্য, সক্ষ, বাৎসল্য, মধু, এই হচ্ছে ৫টা ভাব। শান্তভাবে লাভ করলেন সনকাদি ঋষি, এবার দাস্যভাবে লাভ করলেন হনুমান, সক্যভাবে লাভ করলেন ব্রজের রাখালগণ, বাৎসল্যভাবে লাভ করলেন যশোদা, মধুরভাবে লাভ করলেন শ্রীমতী রাধা, নাকি? তাহলে আমার কোন ভাব? আমাদের কোন ভাব? নিজ নিজ আমাদের ভাব কোনটা? ভাব আমাদের একটা ভাবও নাই, না ভক্তিও নাই। এই ভাব আর ভক্তি যদি কোনো জীবের না থাকে, তার জন্ম দেখা। তার মানব কুলে জন্ম নিয়া সার্থক হয় না, ধন্য হয় না। এবার ৮৪ লক্ষ যোনি, ৮৪ লক্ষর মধ্যে ৪ লক্ষ মানব, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ৪টে বর্ণ। এই ৪ বর্ণ মানব। আরো ৮০ লক্ষ কীট, পতঙ্গ, মশা, মাছি, হাতি, ঘোড়া, ব্যাঙ, ভালুক, সাপ, এইভাবে ৮০ লক্ষ যোনি। কত পোকা, কত রকম মশা, মাছি, এইভাবে ৮০ লক্ষ। এই ৮০ লক্ষ যোনি ভ্রমণ করার পর আমরা মানব জন্ম পাই, সোজা কথা নয়। ৮০ লক্ষ যোনি, লক্ষ যোনি
একটার পর একটা মশা হয়ে মাছি, মাছি হয়ে ব্যাং, ব্যাং হয়ে সাপ, সাপ হয়ে এন্দুর, এন্দুর ধরিয়া, এইভাবে হইতে 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 ৮০ লক্ষ জনম গেল। কত যুগ যুগান্তর। এই ৮০ লক্ষ জনম যায়া আমরা মানব জন্ম পাই নাকি? মানব জন্মের মধ্যে আসিয়াও হ্যাঁ বর্ণের বাইরে যারা মানব আছে, বর্ণ ৪টে বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই ৪টে বর্ণ। ৪টে বর্ণের বাইরে কতগুলো মানুষ আছে, নাগা, কুলি, ভুটিয়া, সাঁওতাল, এরা বর্ণের বাইরে। হ্যাঁ, আগে ওই মানুষ হইতে হবে, নাগা, কুলি, ভুটিয়া, সাঁওতাল। ওই মানব জন্ম হওয়ার পরে, দেহ ত্যাগ করার পরে বর্ণে আসতে হবে। বর্ণের সর্বপ্রথমে বৈশ্যকুলে জন্ম নিতে হবে, তারপরে শূদ্র, তারপরে ক্ষত্রিয়, তারপরে ব্রাহ্মণ নাকি? তাহলে এতগুলা জন্ম ভ্রমণ করার পর আমরা মানব জন্ম পাই। এই মানব জন্ম পায়া যদি আমাদের ভাব ভক্তি না থাকে, তাহলে মনুষ্য জন্ম বৃথা। এই মানব জন্ম ধন্য হবে না, ও কারণে এই কৃষ্ণ ভজন ব্যতীত নাকি মানব জন্ম বৃথা হবে। তাহলে এই মানব জন্ম পাশে কৃষ্ণ ভজন করার জন্য, এই মায়া ভববন্ধন থেকে উদ্ধার পাবার জন্য। কিন্তু এই মানব জন্ম আমার হেলা হেলায় চলে যাইতেছে, কিন্তু উদ্ধার পাবো কতদিন? যদি উদ্ধার না পাই, যদি কৃষ্ণ ভজন না করি, ভগবত সঙ্গ না করি নাকি, তাহলে আবার আমাকে সুরক্ষিতে যাইতে হবে, আবার তুলসীতে যাইতে হবে। তখন কত যন্ত্রণা হবে। এই দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাবার জন্য, মাতৃগর্ভের যন্ত্রণা মুক্তি পাবার জন্য আমাকে কৃষ্ণ ভজন করতে হবে, ভগবতময়। তবে বৈষ্ণবরা কত সূত্রভাবে গোবিন্দের সাধন ভজন করতেছে, মালা ধরতেছে, তাও যদি তার দয়া না হয়, যদি দয়া হয় তাহলে মুক্তি পাইব। এত কষ্ট করার পর যদি গোবিন্দের দয়া তার না হয়, তাহলে আবার মৎস্যধামে আসতে। তার জন্য প্রভুরা বলে, প্রভু আমাকে ক্ষমা করো, হে দয়াময় আমাকে কৃপা করো। এত কষ্ট করি সাধন ভোজন করার পরে বলে, হে দয়াময় আমাকে কৃপা করো। যদি কৃপা হল তো হল, না বলতে আবার ভগবন্ধনে জড়িত। তাহলে কিন্তু আমরা কিন্তু মায়ায় মোহিত হয়ে আত্ম অহংকারে আমাদের ভাব নাই, আমাদের ভক্তি নাই, গোবিন্দের সেবা নাই। হ্যাঁ, তাহলে আমাদের কি কর্মগতি লাভ হবে? ভগবন্ধন থেকে আমাদের উদ্ধার হবে? এটাই এই ভগবত রচনার পূর্বে ব্যাসদেব মঙ্গলাচরণ বর্ণনা করছে। মঙ্গলাচরণ, মঙ্গলাচরণটা কেমন জিনিস? মঙ্গল যোগ আচরণ, আকারটা শুদ্ধ না হলে হবে, পেশাব করে জল না নিলে হবে না, দেহ শুদ্ধ থাকিবে না, অপবিত্র।
খাওয়ার পরে দিতে গিয়ে দিই খাইতেছি, জল খাইতেছি, ওইটা গিলাস জল দিয়ে মুখ ধুইতেছি, মুখটা আমার অপবিত্র থাকে। সুরত জল দিয়ে মুখ ধুলাম, তাহলে আমার মুখটা অপবিত্র থাকে। আর বলতে যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, শুভ মুখ দিয়ে কত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভাই মহাজন বলতে আগে আচার শুদ্ধ করো, নাহলে হরে কৃষ্ণ বিফলে যাবে। তাই মহাজন বলছিল কলিযুগে কৃষ্ণ নাম সকলে গাহিবে, নাচিয়া গাহিয়াও জীব নরকেতে যাবে। কৃষ্ণ কখন মহাজন কথা এই নাম কৃষ্ণ নাম কীর্তন হবে, যেই নাম সেই কৃষ্ণ, যেখানেই নাম সেখানে নাই কৃষ্ণ। কৃষ্ণকে আলাদা মানছি, এই নাম এই কৃষ্ণ প্রত্যেক জীবের ঘটে ঘটে, জীবেই ভগবান। তার জন্য স্বামী বিবেকানন্দ পরিষ্কার করে বাণী দি জীবে প্রেম করে যেই জন সেই জনে সেবিবে ঈশ্বর। তাহলে পারো বাচ্চা ঝাঁটে নিকলিয়া মারিয়া খায় নিয়ে ফেলানি, তাহলে জীবের সেবা হল না, আত্মার সেবা হল। হ্যাঁ, তাহলে সেই দিকটা কি হবে? সোজা দক্ষিণ 7টা স্বর্গ, জমালয় থেকে আরম্ভ করে 7টা স্বর্গ, অন্য স্বর্গ যাওয়ার তো দূরে কথা, তোমাকে জমালয় দেখে।